নমস্কার বন্ধুরা, মশলাপাতি গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা এসেছি দামোদর নদীতে। তো এই দামোদর নদীতে একটা ড্যাম আছে, তো ওখানে আমাদের আজকে একটা ছোটোখাটো বন্ধুরা মিলে একটা পিকনিক হবে। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ মজা হবে, খুব ভালো হবে। বন্ধুরা, চলে আসলাম আমার বিশ্বজিৎ ভাইয়ের পিকনিকে। আমাদের কাজ বাজ শুরু হয়ে গেছে। এই যে আন্ডা বয় এটাই হলো আমাদের রন্ডিয়া ড্যাম। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে পিকনিক করে। 25শে ডিসেম্বর থেকেই শুরু হয় এখানে পিকনিক করা। একদম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আমরা খুব সুন্দর সুস্থভাবে আমরা পিকনিক করতে পারি। ব্রেকফাস্টে আমাদের অনেক কিছুই ছিল, তো তার মধ্যে ডিমটাও ছিল, ডিমটাকে চলে নেওয়া হয়েছিল। তারপরে আমাদের ছিল কলা, ডিম, তারপরে কেক। সত্যি খুব সুন্দর ছিল সবগুলো সকালবেলা খেতে। এবার সবাই মিলে আর খিদে আটকাতে না পেরে সবাই আস্তে আস্তে খেতে শুরু করে দিয়েছিল। আমার বন্ধুরা দেখুন, সত্যি সবাই আস্তে আস্তে খেতে শুরু করে দিয়েছে। তারপরে দেখছি আমারও একটু খিদে পাচ্ছে, তারপরে আমিও নিজেকে আটকাতে না পেরে আমিও কিন্তু খেতে শুরু করে দিয়েছি কলা। হ্যাঁ, কলা দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি কেকটাও খেয়েছিলাম, ডিমটাও খেয়েছিলাম। সত্যি দারুণ লেগেছে এত সুন্দর সকালবেলা একটা সুন্দর ব্রেকফাস্ট খেতে। আমাদের কাছে কি রান্না হবে? মটন বিরিয়ানি আর মটন কষা।
গ্যাসটা চালাকে মটন গেল তেলে জলটা ইয়ে করো চাপা দিয়ে মশলা হয়ে গেছে আর জল দাও একটু দে হালকা তো গ্রেভি থাকবে গ্রেভি ঠিক আছে না রকম ঠিক আছে এই গ্রেভিটা ঠিক আছে তেল দিকে না নিয়ে আসতে যাচ্ছি কাছেই আছে সামনে দোকানের মধ্যে তোর দোকানে লাগিয়ে দিবি তুই রিটার্ন দিয়ে দিবি আমরা তো বিকেলে যাচ্ছি বাজারে ডিমগুলো ছাড়াস নাই না ডিমগুলো ছাড়া কার্তিক কোথায় গেল বানানোর সময় দিতে হবে না না বানানোর সময় তেল দেওয়ার এক সময় দিয়ে কালারটা করুন আরো ভালো লাগবে আরে একটু দেবো ছড়া ছড়া বন্ধুরা আমাদের রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে এবার আমাদের এই যে দামোদর নদী এই দামোদর নদীতে একটু স্নান করে নেবো তারপরে স্নান টান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো ভাই আমি যাবো ম্যানেজার চলে এসছে তো ম্যানেজার কেমন হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে খুব দারুণ দারুণ হয়েছে খুব দারুণ হয়েছে আজকে রান্নাটা কি করেছে আমাদের মনোজ দাদা ভাই রান্না করেছে এই দাদা রান্না করেছে মাংসটা এত গলেছে সত্যি কথা বলতে আমি যদি রান্না করতাম তাহলে কাঠের মতো হতো কিন্তু খুব সুন্দর আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা।